আমরা মূলত কলার চিপসটা বানাচ্ছি, ভ্যাকুয়াম ফ্রাইড কলার চিপস, সম্পূর্ণ কাঁচা কলার চিপস। কাঁচা ছাড়া এই চিপস হবে না, পাকলে সেটা ফ্রাই ঠিক মতো হবে না, প্রসেস আছে আলাদা, ওটাও পরে হবে। আমরা 2 রকমের কলা ইউজ করি, সাগর কলা আর একটা হচ্ছে আপনার আনাজ কলা, যেটা আমরা সবজি কলা বা খাই। ছোট প্যাক যেটা 25 গ্রামের, ওইটাতে সাগর কলাটা যায়, আর প্রিমিয়াম প্যাক যেটা ওটাতে আপনার আনাজ কলাটা যায় আর কি। সচরাচর মানুষ কিনে হচ্ছে আপনার পাকা কলা, আমরা কিনে হলো কাঁচা কলা। মানুষ অবাক হয়ে যায় যে এত কাঁচা কলা দিয়ে কি করে, এত কাঁচা কলা দিয়ে কি করেন, এটা নিয়ে প্রশ্ন করছে। পরে আমরা যখন জানাই যে এটা দিয়ে আমরা চিপস করি, এটা দিয়ে আবার কাঁচা কলার আবার চিপস হয় নাকি, তারা প্রথমে অবাক পায়। যখন কন্টিনিউসলি আনতে থাকি তখন তারা বিশ্বাস করে না, আসলে চিপস না হলে তো উনার নেয় কেন। কাঁচা কলাটা সংগ্রহ করার পর একেবারে র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে চলে আসে। আসার পর আমাদের যে ওয়ার্কার আছে ওনারা প্রথমে কলাটাকে ছেলার পর এটাতে কাটিং প্রসেস আছে, কাটিং প্রসেস থেকে আপনার ব্লাঞ্চিং করতে হয়, ব্লাঞ্চিং এর পরে কয়েকটা ধাপ আছে, ওটার পরে ফ্রাইং এ চলে যায়, ফ্রাইং থেকে ডিওয়েলিং, তারপরে সিজনিং, তারপর হচ্ছে আপনার প্যাকেজিং। এই হচ্ছে প্রসেস। আমাদের যারা আছে ওয়ার্কার, ওনারা হাতে জোড়া লাগা বলেন, ভেঙে যাওয়া যেগুলো আছে, কোনটা নষ্ট আছে, ওগুলা নিজেরা হাতে রয়েছে আলাদা করে ফেলে। আমাদের এখানে একটা হচ্ছে টমেটো স্পাইস আর একটা হচ্ছে ম্যাজিক মশলা, দুইটা 2 ফ্লেভারের আছে। এটা হচ্ছে ম্যাজিক মশলা, এটা একটু স্পাইসি, যারা একটু স্পাইসি পছন্দ করে, একটু হালকা ঝাল, তাদের জন্য হচ্ছে এটা। আর যারা একটু সুইট পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে একটু বাচ্চারা একটু পছন্দ করে আর কি, একটু মিষ্টি মিষ্টি টাইপ। এই জন্য এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দুইটা আর কি। প্রিমিয়াম কারণ হচ্ছে এগুলাতে আপনার আনাজ কলা ইউজ করা হয়, কাঁচকলা যেগুলো আমরা খাই, এই কলাটা ইউজ করা। এটাও একই, টমেটো স্পাইস আর হলো ম্যাজিক মশলা। আর একটা ফ্লেভার আছে, সেটা হচ্ছে অরিজিনাল, কোনো মশলা নেই। যারা একেবারে মশলা পছন্দ করে না তারা ওইটা নেয়। এটার ভিতর কোনো মশলা নেই, এটা শুধু ফ্রাই করে আপনার প্যাকেট করা হয়েছে। ডায়াবেটিস রোগী বলে ওনারা এগুলা খেতে পারে। বক্স গুলো ডিমান্ডের উপর নির্ভর করে। চিপসের যে থিকনেস, এটা মেনটেন করে হচ্ছে ক্রিসপিনেস এর জন্য। তবে একটা মার্জিন থাকে আপনার 3 mm থেকে 5 mm এর ভিতর রাখতে হয়, স্ট্যান্ডার্ড আর কি। আগে আমরা নরসিংদী থেকে আনতাম, তার আমাদের পাশে আর একটা আড়ত আছে, ওখান থেকে কালেক্ট করতাম। এখন আমরা টাঙ্গাইলের মধুপুর থেকে করি। বাজারে যেটা দেখি ওটা হলো মূলত ক্র্যাকার্স। খালি চিপস আছে আলুর চিপস, যেটা আলু থেকে যেটা সরাসরি হয় ওটাই হলো চিপস বলে। এটা আপনার ফ্রাইয়ের উপর নির্ভর করতেছে, আপনি কোন ফ্রাইটা করতেছেন। আমরা যেরকম ভ্যাকুয়াম ফ্রাই করি, আমাদের এটার ভিতরে 80% উপরে আপনার পুষ্টিটা থাকে। সবকিছু প্রসেস করলে একটা প্রসেস লস আছে, তো আমরা এটা কাভার করে আমাদের যে মশলাটা আছে, সিক্রেট মশলা বলে নিয়ে, ওই মশলাটার মাধ্যমে আমরা কাভার করার চেষ্টা করি। আর এটা যেহেতু ভ্যাকুয়াম ফ্রাইড, আপনার পুষ্টিগুণটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। লো হিটে হয়তো এই জন্য আপনার এটা পুষ্টিগুণটা থাকে আর কি। ভ্যাকুয়াম ফ্রাই মানে কিন্তু লো হিটে। যারা চিপস খাইতে পছন্দ করে তারা খাচ্ছে, সবাই খায়, ছোট বড় সবাই খায়। এটা আমার মেয়ে খায়, আমার ছোট মেয়ে খায়, সব বয়সের ছেলে মেয়ে খাচ্ছে। এগুলা সাপ্লাই হচ্ছে আমাদের লোকাল এরিয়া, যেমন বনশ্রীতে হয়, আফতাবনগরে হয়, বসুন্ধরা তো কিছু জায়গায় হচ্ছে, তারপর মোহাম্মদপুরে হচ্ছে, পুরান ঢাকায় কিছু এলাকায় হচ্ছে। এখন আমরা ডেইলি 1000 থেকে 1200 প্যাকেট বানাই আর কি ডেইলি। আমার নাম আশেক আহমেদ। 2023 সালে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম আপনার পেপারে, কাঁঠালের প্রসেসিং করে অনেক কিছু বানানো যায়। সেই চিন্তা ভাবনা থেকে আমরা কাজ শুরু করি। চিপস নিয়ে কাজ করার গবেষণা যখন শুরু করলাম, তখন দেখলাম যে কাঁঠালটা হলো সিজনাল, 12 মাস যেটা নিয়ে কাজ করা যায়। দেখলাম যে কলাটা চলে। এই সময় আবার আমরা ইন্ডিয়ান একটা টিভি প্রোগ্রাম দেখলাম, ওখানে একটা দেখলাম যে কলা নিয়ে কাজ করছে। ওটা কেরালা একটা প্রতিষ্ঠান, ওরা কলা চিপস বানাচ্ছে। দেখলাম যে ওইটা তো ভালো একটা আইডিয়া। ওনাদেরটাও দেখলাম, আমাদের এখানে কি করা যায় কিনা, মার্কেটটা গ্যাপ দেখে আমরা কলা চিপসটা নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে পুরাটাই ফ্যামিলির সাথে। বাবা প্রথম বলছে যে পারবা কিনা, পারলে তাহলে আগায় যাও।